নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মরণের পারে বইটি স্বামী অভেদানন্দর লেখা একটু পাঠ করার চেষ্টা করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বন্ধুরা, আমি চাই শ্রী গুরুদেব সম্বন্ধে আমি কিছু পাঠ করতে, কিন্তু এখনও কিছু বই জোগাড় করে উঠতে পারিনি, যার জন্য এই বইটি আমার মনে হচ্ছে সকলেরই ভালো লাগবে, তাই এই বইটা একটু পাঠ করছি। যে কদিন আমি নতুন কোনো বই শ্রী ঠাকুরের পাচ্ছি না, গুরুদেব যেদিন দয়া করবেন নিশ্চয়ই আমি ওনার বই পাঠ করতে পারবো। তো বন্ধুরা, আজকে পাঠ শুরু করছি। গত 60 বছর ধরে প্রেততত্ত্ব বেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। বন্ধুরা, এই চ্যাপ্টারটা হচ্ছে প্রথম অধ্যায়, আধুনিক বিজ্ঞান ও পরলোক তত্ত্ব। এই অগ্রগতি আজ বহু বৈজ্ঞানিক মনকে মরণোত্তর সত্যোদ্ঘাটনে নিযুক্ত করতে সক্ষম হয়েছে। আমেরিকার পরীক্ষামূলক প্রেততত্ত্বের গবেষণার সূত্রপাত হয় 1870 খ্রিস্টাব্দে। তার পরের বছর অসাধারণ প্রতিভাশালী ও বহু খ্যাত বৈজ্ঞানিক স্যার উইলিয়াম ক্রুকস মিসেস ফ্লোরেন্স ক্রুকসকে মিডিয়াম রূপে গ্রহণ করে শুরু করেন তার পরীক্ষা নিরীক্ষার কাজ। মিডিয়াম সাহায্যে তার সেই 3 বছরের পরীক্ষা কার্যের বিশদ বিবরণ দেওয়া এখানে নিষ্প্রয়োজন। এই সময়ে তিনি সকল প্রকার সাবধানতা অবলম্বন করেন যাতে কোনো প্রকার ভ্রান্তি, কল্পনা বা ভেলকি এসে না পড়ে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কাজ করে যান তিনি। তার সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রও ব্যবহার করেন তার কাজে। যারা সত্যি প্রেততত্ত্বের সদ্ঘাটনের একান্ত আগ্রহশীল ছিলেন এমন কয়েকজন বন্ধুদের নিয়ে তিনি প্রেত বৈঠক বসাতেন নিজের বাড়িতেই। মিসেস ক্রুকসের নিয়ন্ত্রণকারী প্রেতাত্মা কোটিকিং এর নামের সাথে বহু আমেরিকাবাসী পরিচয় ঘটে। সে নিজেকে বাস্তব রূপের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। তার নাড়ির গতি গণনা করা হয়, তার হৃদশব্দ শোনা যায়, তার ছবি তোলা হয় ও সে তার বাস্তবকৃত কেশ উপস্থিতদের মধ্যে বিতরণও করেন। আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত ছিল কড়া পরীক্ষা বৃত্তির অনুশাসনে আবদ্ধ। তার নিজের ঘরে যেখানে এই বৈঠক বস্তু, সেখানে এমনভাবে বৈদ্যুতিক ঘণ্টা লাগানো হয়েছিল যে বাইরের সামান্য ব্যাঘাত সেখানে প্রতিধ্বনিত হতো। স্যার উইলিয়াম ক্রুকসও প্রথমে বিজ্ঞান জগতের কাছে বিদ্রূপ অর্জন করেন, কিন্তু সত্যের দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে তিনি তার পরীক্ষিত তথ্য সকল প্রকাশ করেছিলেন। তার পরীক্ষা কার্য সমানভাবেই চালিয়ে যান। মিস্টার ডিডি হোম নামে আর একজন মিডিয়ামের সাহায্যও স্যার ক্রুকস পেয়েছিলেন। মিসেস ক্রুকসের চেয়েও তার প্রতিকূল প্রভাবকে প্রতিহত করার শক্তি ছিল বেশি। তার অধিকাংশ বৈঠকই আবদ্ধ ঘরে বসত না, বসত খোলা জায়গায় উন্মুক্ত আলোকে। বিজ্ঞানসম্মতভাবে পরলোক তত্ত্বের সাধনা ও গবেষণা করার উদ্দেশ্যে লন্ডনে 1885 খ্রিস্টাব্দে সোসাইটি ফর দি সাইকিক্যাল রিসার্চ নামে এই সংসদ স্থাপিত হয়। এই সংসদ সাধারণের কাছে SPR নামে পরিচিতি লাভ করে। এই সংসদের নথিপত্র থেকেই জানা যায় কি গভীর বিচক্ষণতা এবং কি অপূর্ব বৈজ্ঞানিক ধৈর্যই না ছিল এডমান্ড কারেন, ডক্টর FWH মায়ার্স, ফ্রাঙ্ক পোডমোর ও তাদের উত্তর সাধকদের মধ্যে, যারা মায়ার্সের মহান কীর্তি হিউম্যান পার্সোনালিটি অ্যান্ড ইটস সার্ভাইভাল আফটার বডিলি ডেথ নামে গ্রন্থটি পড়েছেন। তারাও এই কথার যথার্থ স্বীকার করবেন। আলফ্রেড রাসেল ওয়ালেস, রবার্ট ডেল আউয়েন, অধ্যাপক আকসাফ
সাকস রিসার্চ, হজসন, হার্ভার্ডের উইলিয়াম জেমস এবং ইংল্যান্ডের বাকিংহাম ইউনিভার্সিটির অধ্যক্ষ স্যার অলিভার লজ প্রভৃতি অপরাপর বৈজ্ঞানিক ও চিন্তাশীল ব্যক্তিরা প্রেতের আবির্ভাব বিষয়ে সত্যকে আবিষ্কার করার জন্য কোনো শ্রম, কোনো কষ্ট স্বীকার করতে বিমুখ হননি। অকাট্য প্রমাণ, লিখিত নথিপত্র এবং নির্ভরযোগ্য সূত্রের দ্বারা সমর্থিত না হলেও কোনো ঘটনাকে মেনে নেওয়া হতো না। এক কথায়, মানুষের সাক্ষ্য বা প্রমাণপুঞ্জির কোনো যথার্থ মূল্য দেব না বলে মনস্থির না করলে তাদের প্রয়োজনীয় অকাট্যতাকে অস্বীকার করা দুষ্কর। বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আশা করি আপনাদের এই মরণের পারে বইটি স্বামী অভেদানন্দের লেখা শুনতে ভালো লাগবে। আমরা অনেক অজানা জগৎ সম্পর্কে জানতে পারব। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।